আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ তানভীর আহমেদ রনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে আপনাদের cPanel ডোমেইন অ্যাড করবেন। ডোমেইন অ্যাড করতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম অবস্থায় আপনাদের যে cPanelটা রয়েছে cPanel আপনারা লগ ইন করবেন। cPanel লগ ইন করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে একটি ডোমেইন অপশন দেওয়া আছে। তাহলে আপনারা আমার ভিডিওটা দেখেন, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আজকে আপনার cPanel একটি ডোমেইন অ্যাড করতে পারবেন। ডোমেইন অ্যাড করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রানিং আছে। আমি আমার এই ওয়েবসাইটটিকে আরেকটি সার্ভারের সাথে অ্যাড করব। এই জন্য আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি কিভাবে একটি ডোমেইন অ্যাড করতে হয়। আপনার cPanel প্রবেশ করবেন। cPanel প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন অপশন আছে। আপনারা এই ডোমেইন অপশনে ক্লিক করবেন। ডোমেইন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডোমেইন রয়েছে। আর নিরাপত্তার স্বার্থে আমি ডোমেইনগুলো হাইড করে দিব। এর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ওয়েবসাইটে চলতেছে যে সার্ভারের আন্ডারে, সেই নেম সার্ভার আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের ডোমেইনের যে ম্যানেজ অপশনটা রয়েছে সেই ম্যানেজ অপশন থেকে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ডোমেইনটা রয়েছে, আপনাদের যে সার্ভার থেকে আপনারা ডোমেইনটা ক্রয় করেছেন, আপনারা আপনাদের ডোমেইন অপশন চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশনে গিয়ে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ডিএনএস নেম সার্ভারটা আপনারা আপনাদের ডোমেইন থেকে চেঞ্জ করে নেবেন। আপনারা মূলত যে সার্ভারে ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছেন আর সেই সার্ভার যে নেম সার্ভার রয়েছে তা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নেম সার্ভারটা অলরেডি চেঞ্জ করেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আমাদের cPanel প্রবেশ করতে হবে। যেই হোস্টিংয়ের সাথে আমি আমার ডোমেইনটা অ্যাড করতে যাচ্ছি সেই cPanel আমি প্রবেশ করলাম। তারপর আমাদেরকে এই ডোমেইন যে অপশনটা রয়েছে আমাদেরকে এখানে প্রবেশ করতে হবে। ডোমেইন অপশন আসার পর আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইন লেখা একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন নেম চাচ্ছে। আপনারা এখানে আপনাদের ডোমেইনের নেমটি দিয়ে দিবেন। বন্ধুরা আমি আমার ডোমেইন নেমটি দিয়ে দিলাম। তারপর এখানে যে টিক চিহ্নটা রয়েছে এটা আপনারা এখান থেকে উঠিয়ে দিবেন। মূলত এটা আপনার ফাইল লোকেশন, আপনার ডোমেইনটা কোথায় সেট আপ হবে আপনার cPanel তা দেখাচ্ছে। এটা মূলত আমরা হোম ডিরেক্টরিতে সেভ করতে যাচ্ছি। পাবলিক HTML ভিতরে নিতে চান তাও করতে পারবেন। আপনারা এখান থেকে এই লেখাটা কপি করবেন। আপনারা আমার দেখানো মতোই কাজটা করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট যে অপশন রয়েছে, আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিই। সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসভাবে কিন্তু আমাদের ডোমেইনটা আমাদের cPanel সাথে অ্যাড হয়ে গেছে। আমরা আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। আমরা আমাদের cPanel যাই, তারপর দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার যাব। ফাইল ম্যানেজার যাওয়ার পর দেখতে পাচ্ছেন পাবলিক HTML, তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আওয়ার নামে যে ডোমেইনটা আমরা কিন্তু এখানে সাকসেসভাবে অ্যাড করতে পেরেছি। নেক্সট টাইমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের যেই ডোমেইনটা অ্যাড করলেন এই ডোমেইনের ভিতরে আপনারা কিভাবে ব্যাকআপ ফাইল অ্যাড করবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।